দরওয়াজার দিকে যাচ্ছেন, কিন্তু একটা টান পেছন দিকে। কেউ কথা বলবেন না। ঘুরে আমার মুস্তাফার দিকে একবার দেখে, আমার পা দুটার সম্মুখে যেন হাঁটছে, আবার দুই ধান পাকিয়ে যায় মুস্তাফার দিকে তাকাই, আবার পাকিয়ে যান, আবার নূর নবীজির দিকে তাকান। যত দেখি ততই বেশি যেন 100 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এবার দরওয়াজার কাছে যাওয়ার আগে দেখতেছেন তাকিয়ে দুই লাল ইমাম হাসানাইন কারিমাইন, আমার হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা খেলাধুলা করতেছে। আমার ছেলেকে ডাক দিয়ে বলছেন, হুসাইন ও বেটা আসার একটা কথা শোনো বাবা রে, ওই যে তোর নানা বিছানায় পড়ে আছে, যারে যা তোর নানার সাথে দুটা কথা বলে, তোমার নানা বহুত দূর পালিয়ে আছে, তোমার নানা চলে যাচ্ছেন, যাও দুটা কথা বলে নাও। ছোট্ট ছেলেটা বুলবুল করে বলছেন, আম্মা গো, আমার নানা তো আমাদেরকে রেখে দিয়া 2 দিন কাটাতে পারে না, আমাদেরকে রেখে দিয়া কোথাও থাকতে পারে না, আবার কত দূর যাবে, আমার নানা নিশ্চয় আমাদের জন্য ঘনে আসবে। নানা আমাদের জন্য তুই হাতে পানি তুলতে পারে, এর চাইতে কত ভালোবাসা হবে। আমাদেরকে দেখার জন্য একদিন এসেছে। 2 ছেলে 3 দিন থেকে মা বাড়িতে খাবার রান্না করেনি। একটা রিওয়ায়াত বলতেছে সারাদিন খাবার হয়নি। এবার সারাদিন পার হয়ে গেল, সকাল হলো, ছেলে দুটা মা বলে ডেকে বলছেন, আম্মা গো, খিদা লেগেছে, খেতে দাও। মা জননী ধমক দিয়েছে, বলে দেখে খাবার কতক্ষণ দেরি হয়। ছেলে দুটা বাইরে দাঁড়িয়ে রয়েছে, দেখতেছেন নূরের নবী রাস্তা ধরে চলে আসছে। ছেলে দুটা দৌড় দিয়া নানার হাত ধরেছে, নানা গো, কালকে থেকে মা খেতে দেয়নি গো নানা, আমরা ভাবলাম আপনি কিছু এনেছেন আমাদের জন্য। আল্লাহ নবী বললেন, তোমাদেরকে মা খেতে দেয়নি বলে না, রাত গেল, ভোর গেল, বিকাল গেল, মনে ভাবলাম আমাদের নানা আমাদের জন্য কিছু হয়তো এনেছে। বন্ধুরে, আমার দয়ার নবী বাড়িতে গেলেন, ফাতেমা 2 ছেলেকে কেন খেতে যাওনি? ফাতেমা জোহরা বলতেছেন, আব্বা গো, বাড়িতে আপনার জামাই যদি কিছু না এনে দেয় আমি কেমন করে রান্না করব গো আব্বা? তবে আপনার জামাইকে একটা বড় কথা বলি না, আমি জানি আল্লাহ যদি আমাদের বাড়িতে ব্যবস্থা করে নিশ্চয় আমি খাবার রান্না করে আমার বেটা হাসান হোসেনকে খাওয়াবো। তবে আমার বললেন, ফাতেমা রে, তোমার বাড়ি আমি আসবো না, ফাতেমা তোমার বাড়ি আমি আর আসবো না। বলে, আব্বা আপনি রাগ করলেন নাকি? ওই মা, রাগ আমি করি নাই, আমি কতক্ষণ পর্যন্ত তোমার বাড়ি আসবো না যতক্ষণ হাসান হোসেনের জন্য খাবার আনতে না পারি। এই কথা বলে আল্লাহর নবী আজকে সকাল সকাল বেরিয়ে গেলেন। সামনে দেখা যাচ্ছে আপনার খেজুর বাগান, কুয়া থেকে পানি তুলে মানুষ গোড়ায় গোড়ায় ঢালছে। নূর নবী বললেন, ওগো, আমাকে কি তোমাদের এখানে পানি তোলার দায়িত্ব দেওয়া? এটা ইহুদির মাঠ, এটা ইহুদির বাগান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার 5 রিয়াল দরে তারা কামে নিয়ে
নিয়ে নিলেন। হুজুরের ভাগ্যে পড়লেন কুয়া থেকে পানি তোলা। নবী আমার পানি তুলছেন। এই 5 রিয়াল দিয়ে আমি হুসেনের জন্য আটা কিনে নিয়ে যাব, ইমাম হাসানের জন্য আটা কিনে নিয়ে যাব, তারা খাবে তরকারি আমি নিয়ে যাব। ভাইরা আমার, দাদারা, এবারে ওই যে টাকাটা পাবো আমি এদের থেকে নিয়ে যাব। এবার আপনারা যে শুনেছেন ওই কুয়ার পানি বাবা তুলতে তুলতে আতরিটা কেটে বালতি নিচে পড়ে গেল। পানি আর তোলা হয় না, চারিদিকে আওয়াজ হয়ে গেল পানি নাই, পানি নাই। বালতি কুয়ায় পড়ে গেছে। ইহুদি এসে আমার নবীর সাথে দুর্ব্যবহার দেখাইলো। সুবহানাল্লাহ, যেটা মুখে বলা যায় না। মায়েরাও জানে, ভাইরাও জানে। নবীর উপর হাত তুলে দিয়েছে। আল্লাহ নবী টাকাও পেলেন না, পারিশ্রমিক পেলেন না। মন খারাপ হয়ে গেল। হাসানের জন্য, হুসেনের জন্য কি করে আটা কিনে নিয়ে যাই। অথচ পৃথিবীর একজন বাদশাহ মানুষ, দুই জাহানের যিনি হলেন বাদশাহ, যার হাতে আল্লাহ জান্নাতের চাবি দিয়েছে, আল্লাহ তাআলা যাকে কাউসার প্রদান করেছে, দুনিয়াকে দেখাবার জন্য নবী বলেন যখন টাকা 5 রিয়াল পেলাম না, নিজের গৃহে চলে গেলাম। আজ ইমাম হুসাইনের জন্য খাবারের ব্যবস্থা করতে পারলাম না। বাড়ি যাওয়ার পরে ঘরের ভিতরে আপনার দড়ির খাট আছে, ওই চারপাইতে আল্লাহ রাসূল দাহিন হাতটা এমনি করে কানে দিয়ে শুয়ে গেলেন। হুসাইন রে, আমি তোর জন্য খাবার আনতে পারলাম না রে, টাকা বাকি হলো না, এই জন্য খাবার আমার নিয়ে যাওয়া হলো না। শুয়ে রয়েছে ওই ইহুদি যে নবীর গায়ে হাত তুলেছে, নবীর উপরে হাত তুলেছে, নিজের মায়ের সামনে গিয়ে বায়ান করতেছেন এই এই হয়েছে। ওর মা ইহুদি হতে পারে, কিন্তু বলতেছেন বাবা রে, কোন কাজ করলে তুই আখেরি জামানার নবীর উপরে হাত উঠিয়েছে, তোর কোনদিন তোর স্বর্গ হবে না। যদি পারো ওই আখেরি জামানা নবীর হাত পা ধরে মাপ লিস, নইলে তোকে আল্লাহ ক্ষমা দিবে না। ইহুদির মন খারাপ হলো, হায় হায় কি করলাম, আমি তো চিনি না, আমি তো জানি না যে এত বড় আপনার সম্মানের অধিকার উনি। আমার দাদারা, আমার ভাইরা, আল্লাহ নবীকে আমি এটা হিনাত আমি এই তুলেছি। ইহুদি ঘরের ভিতরে বসে এই হাত দিয়া নবীর উপরে তুই টর্চারিং করলি। ওই যে ঘরের ভিতরে একটা চাকু বার করে এই আস্তিন থেকে হাতটাকে কচ করে কেটে ফেলে দিল, বাইরে থাপাস করে ফেলে দিল। ওর মা বলতে যে আরে বাবা তুই কি করলি? বলে মা, এই হাত নবীর উপরে উঠে এই হাতকে আমি আর রাখবো না। রক্ত ঝরতেছে, গামছা জড়িয়ে দেওয়া হলো রক্তে বন্ধের জন্য। ইহুদি ডুকরে ডুকরে ঘরের ভেতর কান্দে, ঘরের ভিতরে কান্দে। বললো বাবা, মন খারাপ হয়ে গেল, এই জন্য নবীর কাছে আমার যাওয়া লাগবে। আল্লাহ নবীর হাত পা ধরে মা আপনি নেব, তবে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন। ওই যে কাটা হাতটা আপনার প্যান্টের পকেটে ভরে নেওয়া হলো, একটা চাদর গায়ে দিয়া আমার দয়ার নবীর কাছে যাবে, আমার মুখবির সাদিকের কাছে যাবে, আমার গায়েবের সংবাদদাতার কাছে যাবে মাপ চাওয়ার জন্য। হুজুর আমার ভুল হয়ে গেছে, ভুল স্বীকার করার জন্য যাবে। ইহুদি বলল মনে মনে, মনে মনে একটা কথা আমি পরীক্ষা করব, যেটা মাকেও বলিনি, যেটা আমার নবীকেও বলি নাই। যদি বলে দিতে পারে, যদি বলে দিতে পারে, তাহলে কালেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। তুই রে তুই আমার লোয়া করে মৌলা, তুই রে কি করে এবারে দেখলেন বাবা কাকে কোন জায়গায় রাখে। বন্ধুরে আমার ভাইয়েরা রে, হাত টর্চারিং করলো, হাত উঠলো, এই হাত এবার কোন জায়গায় যাই। ধীরে 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 আল্লাহ নবীর দরবারে হাজির হলেন। দরবারে দরজায় বাড়ি পড়লো, খটখটান আওয়াজ শুনে আমার মুস্তাফায়ে দো জাহান সরোবরে কানো মাকা এবারে দরওয়াজার কাছে আসলে দরওয়াজা খুলে দিয়া তাকিয়ে দেখতেছে যদি ওই কুয়ার মালিক ইহুদি এসেছে।
আমি বলে ওকে তোমার রাগ মেটেনি, আবার তুমি আমার বাড়ি ধাউনি করেছো। বলেন নবী গো, আমি আমার মনের কথাটা বলতে এসেছি। একবার জোরে সুবহানাল্লাহ। ইহুদি ইহুদি নবী গো, চলের বাড়ির ভিতরে আল্লাহর নবী বাড়ির ভিতরে নিয়ে গেলেন, সমাদর করে বসালেন। বসিয়ে ইহুদি রে, বলো তোমার কি মনের কথা। বললেন হুজুর, আমি যে আপনাকে চিনতে ভুল করেছি। এবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী গো, আমি যে আপনারে চিনতে পারি নাই, আমাকে দয়া করে মাফ করে দিন। জিন্দেগিতে বেঁচে থাকা পর্যন্ত আমি আমেনার লালকে কোনোদিন বিয়াদবি করব না। হুজুর, আপনার পায়ে হাত দিয়ে আমি ক্ষমা চাই, আমাকে মাফ করে দিয়ে। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ তোমাকে মাফ করে দিয়ে। এই কথাটা যখন মুখ থেকে বেরিয়েছে, দিন দুনিয়ার সব বদলে গেল। আমি তারে এত আঘাত দিলাম, নবীজি একবারও আমারে গালি দিলেন না। রফ দিলওয়ালা, রহম দিলওয়ালা নবী গো। আল্লাহ নবী বললেন, বাবা এবার তুমি আসতে পারো, আমি তোমারে ক্ষমা করে দিয়েছি, আমার আল্লাহ যেন ক্ষমা করে দেয়। বলে হুজুর, আপনাকে আমি একটা পরীক্ষা করতে চাই। নবী বলতেছেন, বলো কি পরীক্ষা করবা। ইহুদি বললেন, হুজুর ওটা আমি বলবো না, পরীক্ষা যে করতে এসেছেন আপনাকে বলতে হবে। নবী বললেন, কোনটা বলবো বলো। এমনি করার চাদর যে গোটা দেহটা ঢাকা আছে, হাত দুটাও ঢাকা আছে। সুবহানাল্লাহ বলেন। চাদর দিয়া হাতও ঢাকা আছে, দেহটাও ঢাকা আছে। নবী আমার বলেন, ইহুদি রে, উল্টা বলবো, ওই তোমার মায়ের কথাটা বলবো না, তোমার হাত কাটা কথা বলবো। জোরে বলা যাবে না, আর একবার বলা যাবে না। কোন নবী হাত কাটা কথা যদি বলতে পারে, কালেমা পড়ে দেব। নবী আমার বলেন, তোমার মায়ের কথা বলবো না, হাত কাটার কথা বলবো। বিরাট মুশকিলের ব্যাপার, হাত ঢেকে আসলাম, নবীর জায়গায় নাই, কিন্তু নূরের নবী কেমনে জানতে পারলেন। সঙ্গে সঙ্গে নূর নবীজির পায়ে হাত রেখে বলে, নবী গো, আরে খালি ঘুরে যাও না, এই জায়গা থেকে আমি কালেমা পড়ে মুসলমান হব। নবী বলে, কালেমা পড়ার আগে তোমার মনে যে আর একটা প্রশ্ন আছে। বলো হুজুর, আপনি কি করে বুঝতে পারছেন? যে এই বুঝতে পারাটার নাম হলো ইলমে গায়ব। হুজুর কোন প্রশ্নটা? ওই যে তোমার হাতটা জোড়া লাগার কথা বলবেন। সুবহানাল্লাহ বলেন একবার। সঙ্গে সঙ্গে জেব থেকে পকেট থেকে কাটা হাতের আস্তিনটা বের করে নবীর সামনে ফেলিয়ে দিলেন। নবী গো, আপনাকে এই যে আমি দুর্ব্যবহার করেছি, এই জন্য নিজের হাতটা আমি কেটে ফেলিয়েছি। নবীজি আমারে ক্ষমা করে দেন, আর সত্যি আপনি যদি নবী হন, আমার কাটা হাতটাকে আপনি জোড়া লাগিয়ে দেন। নবী এমনি করে হাতটাকে ধরে তার দাহিন হাতে করে ভিড়িয়ে দিল, আর মনে হলো এই লোহাতে চুম্বকটা যেন কাট্টাম করে লেগে গেল। সামনে তো সর ঝুকায়া, সুবহানাল্লাহ, কাবা के सामने काबा ने सर झुकाया, सबने तो सर झुकाया, काबा के सामने काबा ने सर झुकाया, गुंबदे
खजरा के सामने सबने সুবহান আল্লাহ। এই দেখেন আমার সিনহাসিস সাকির হোসেন এখন মার্কেট স্টেজ করছে, মাঝে মাঝে দোয়া আছে আমাদের। হ্যাঁ সুবহান আল্লাহ। 20টা টাকা রাসূলুল্লাহ এই মানকাবা নাচ শরীফ শুনে ইনি উৎসর্গ করেছে। আল্লাহ ওনাকে যেন আরো স্টেজ করে আরো বড় হবার তৌফিক দেয়। আপনারা দোয়া করেন, বলেন আল্লাহুম্মা আমিন। বেরাদার আল ইসলাম সামনে কেরাম দোস্ত বুজুর্গ আমার হাত জোড়া লেগে আর যেমন জোড়া লেগে যাওয়া সুবহানাল্লাহ। ওদিকে দেখে যান বুলবুল আমার দাদারা এবার নূর নবী আমার বলেন ও এবার তোমার কালেমা পড়ার টাইম হয়ে গেছে। উনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এবার আমাকে আপনার ইসলামের দায়রার ভিতরে নিয়ে আসেন। দুইটা হাত সতেজ সবল মজবুত হয়ে গেল। নবী আমার জিজ্ঞাসা করলেন গো এই হাতে কি বল শক্তি পাইছো নাকি? বলে হুজুর এ বাঁ হাতের চাইতে ডান হাতে মনে হচ্ছে শক্তি বেশি পাচ্ছি। ওই জায়গায় বসে গিয়ে কালেমা পড়ে নিলেন শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা লা ইলাহা আওয়াজ জোরে জোরে লা ইলাহা সবাই মিলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি কাটা হাত জোড়া লাগায় দেয় ওই নবীজিকে ঘুরে ঘুরে বারবার করে দেখছে। দরওয়াজার কাছে হাজির, দরওয়াজার কুণ্ডে ধরে এমনি করে খাঁচ করে টেনে দিয়েছে, কিন্তু এখন আর দরজা খসে নাই, শুধু দরজার কুণ্ডি খসানো হয়েছে। এদিকে আর একবার তাকিয়ে দেখে পিছন দিকে তাকিয়ে যদি দেখতেছে আমার ছোট বেটা ইমাম হুসাইন নবীজির বুকে পড়ে আছে, আর নবীর কানে যেন হুসাইনের কান, আর নবীজির মুখে হুসাইনের কানটা আছে। দাহিন সাইডে এই রানের ওপরে ইমাম হাসানের মাথায় আছে। দুটা মাথাকে আগে জায়গায় করে নিয়ে নবী আমার বলছেন হাসান তোমার উপরে পাহাড় পরিমাণ মুসিবত নেমে আসবে, সহ্য করে নিও বাবারা, আমার ভাইরা সহ্য করে নিও। তোমাকে 3 বার বিষ দেওয়া হবে, 3 বার বিষের পরে তারপরে তোমার রূহ পরওয়াজ হবে। ছেলেটাকে বুঝিয়ে দিলে আর খবরদার নারাজ হয়ে যেও না। ওরে আমার হাসান মুজতাবা এবার মুখটাকে ঘুরিয়ে হুসাইন রে বোঝাই, ভাই তোমার কাছে আমার একটা কথা, তোমার উপরে পাহাড় পরিমাণে মুসিবত নেমে আসবে। একদিকে 72টা জানে সারে, একদিকে 22,000 তলোয়ার, 22,000 তলোয়ার দেখে ভয় পেও না হুসাইন। কানে কানে একটা কথা শোনো, কানে কানে একটা কথা শোনো। ইমাম হুসেনের কান আর নবীর মুখ, আল্লাহ নবী ছোট ছোট করে আওয়াজ করে বলছেন ওই 55 বছর বয়সে 10 মুহররমুল হারাম কারবালার মাটিতে আমি কথা দিলাম তোমাকে রাতে দেখতে যাব। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। শহীদ হবার পরে আমি তোমাকে দেখে আসবো কারবালায় গিয়ে, চিন্তা করো না তোমাকে তারা পানি দেবে না, তোমাকে তারা দানা দেবে না, কেন তারা তোমার মুখালিফা, তোমার দুশমন, যারা হুসেনের দুশমন তারা যে আমার দুশমন। তবে চিন্তা নাই, চিন্তা নাই, তোমার জন্য হাউজে কাউসারের পানি লিয়া আমি তোমার নানা দাঁড়িয়ে থাকো। শুনে নিলেন কানে পাওয়া গেল
নানা তাহলে যাবে শহীদের পরে, শহীদের পরে আমার নানা দেখতে যাবে আমাদের রাতের বেলা। আর মায়ের কাছে শুনেছিলেন মা যাবে, ইনিও রাতের বেলা। নানা যাবে 10 তারিখে, আর আমার মা ফাতেমা আপনার তুরবাতে পাক থেকে, জান্নাত আপনার বাকিয়া থেকে আমার ফাতেমা দেখতে যাবে 9 তারিখে। নানা যাবে শুক্রবারে, আর আমার মা যাবে বৃহস্পতিবারে। বন্ধুরে আমার দাদারা, এবার দরওয়াজা খোলা হয়ে গেল, এদিকে কথা শেষ হয়ে গেছে। ইসরাইল ঢুকে গেলেন বাড়িতে, মালিক আল মউত বাড়ির ভেতরে। নবীর সালাম জানালেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব দিলেন, ছেলে বুকে থেকে গেল। ইমাম হাসানের রানের উপরে ইমাম হাসান বুঝে গেছে কেটা যেন আমার নবীর সালাম দিলেন। আর একবার বলে, আমি 10 মাস করে উঠেছি কিন্তু মানুষ দেখতে পাই না। আমার নবী যে ঠোঁটটা হিলছে, জিজ্ঞাসা করলেন, আমালাইকুম মদিনাইল, একাই এসেছো না আর কেউ আছে? নবী দেখতে পাচ্ছেন তবুও জিজ্ঞাসা করছেন। আল্লাহ নবী বললেন, ইসরাইলে একাই এসেছো না আর কাউরে সঙ্গে নিয়ে এসেছো? ইসরাইল বলে, নূরের নবী গো, আমি একাই বাড়ির ভিতরে এসেছি, আর আপনার বাড়ির বাইরে 70,000 ফেরেশতা দাঁড়িয়ে আছে। নবীজি আপনাকে নারে তওবে দিয়ে নিয়ে যাওয়ার জন্য, আপনাকে সুসম্মানের সহিত দুলহা বানিয়ে জামাইয়ের মতো করে নাড়া দিয়া দরবারে খোদাবন্দিতে আমরা পৌঁছে দেব। ইসরাইল ফেরেশতা এবার কাছে ভিড়ে গেলেন। আল্লাহ নবীর নূরের নূরটা আপনার এই যে আপনার রূহ মুবারকটা আস্তে করে যেন টেনে নিলেন। খাসাইসুল কবরাতে লেখা আছে, যেমন একটা ছেলে দুধ খাওয়া ছেলে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, ছেলেটাকে মায়ের কোল থেকে আরেক কোলে দিলে বুঝতে পারে না। আল্লাহ নবীও একটুও বুঝতে পারলেন না। ইসরাইল হাতে নূর নবীজির এই নূর ধরে দিয়া রূহখানা হস্তে করে নিয়ে এবারে সমদর করে বাড়ির থেকে বেরিয়ে গেলেন। ইমাম হুসাইন নবীজির বুকের উপরে উঠে দেখতেছে, নবী কথা কয় না, আল্লাহ নবী কোনো বার্তা বলে না। ফাতেমা জোহরা দেখলেন রাসূল আমার বেরিয়ে গেলেন। এটা ফাতেমা, এটা 5 পাঞ্জাতনের ভিতরে একজন, ইনি হলেন জান্নাতি তামাম নারীদের সত্তারানী। যত জান্নাতের ভিতরে হুর আছে, তামাম হুরিদের তাজদারানে। ফাতেমা জোহরা দেখতে পেলেন, বুঝতে পেলেন বাপ আমার বেরিয়ে গেলেন বাড়ি থেকে, জন্মের মতো আমার আব্বা জান বেরিয়ে গেলেন। এই যে হাতে রূহ মুবারক নিয়ে হযরত ইসরাইল ফেরেশতা বাড়ি থেকে বার হইয়া যেমনি দেখতেছেন হাজার হাজার আপনার ফেরেশতারা, 70,000 ফেরেশতার ঝুরমাট নিয়ে আপনার জামাত নিয়ে সবার আগে হলেন। আমি দেখলাম বাড়ি থেকে আস্তে আস্তে ভালোই বের হইলো, কিন্তু ইসরাইল ফেরেশতা দেখা গেল এবার প্রথম আসমানের দিকে অগ্রসর। আমি যেন দেখলাম এই হাতে নূর আছে, করে এক হাতে নাই, আমার এমনি করে এক হাতে নাই। ইসরাইল গো, ও মালিক আল মউত, তুমি এরকম এরকম কেন করতেছ? মাটালের দেশের লোককে বোঝা যাবে না, যারা চরে বাস করে তারা বুঝতে পারবে।